রাঙামাটিতে এটা আমাদের সেকেন্ড দিন। ওয়াইল্ডউড রিসোর্ট থেকে চেক আউট করে আমরা এখন চলে আসছি নীলাঞ্জনা বোট ক্লাবে। ওয়াইল্ডউড আর হচ্ছে নীলাঞ্জনা একই মালিকের, আর নীলাঞ্জনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের রুম, এই যে ওই পাশে হচ্ছে আমাদের রুম। আমি এখন হচ্ছে রুম ট্যুর দেখাবো। আর এটার চারপাশেও কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এইখান দিয়ে হচ্ছে আমরা হেঁটে আসছি, ওই পাশে হচ্ছে রিসিপশন, দেন এইখানে হচ্ছে সবগুলা ছোট 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 কটেজ। ঠিক আছে, ছোট 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 কটেজ, খুব সুন্দর করে ওরা নেচারের একটা খুবই ইকো একটা ভাইব ওরা রাখার চেষ্টা করছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের কটেজ আর কি। এটা হচ্ছে দোতলা, মানে এটা রুফটপ আছে। ঠিক আছে, এই যে এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে হচ্ছে রুফটপে যাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের রুম। একটু দেখাই রুমের সামনেটা, একেবারেই কাপ্তাই লেকের ওয়াইড ভিউ। কাপ্তাই লেকের ওয়াইড ভিউ। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি, এই হচ্ছে আমাদের রুমের যে মেইন ডোর। আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে দেন হচ্ছে দোতলায় আমরা একটু পরে যাব। আগে দেখি ওয়াইল্ডউডের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই রুমটার সাইজ হচ্ছে প্রায় অর্ধেক। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি, আমরা মাত্রই ঢুকলাম। দেন এই হচ্ছে একটা বড় সাইজের বেড, মানে দুইজনের জন্য পারফেক্ট এইরকম একটা বেড। রুমে কিন্তু সুন্দর করে কিন্তু উডেন ইন্টেরিয়র করা আছে। ঠিক আছে, এই হচ্ছে পুরা রুমের ওভারভিউ। এখানে সুইমিং পুল সহ, এই হচ্ছে এদিকে হচ্ছে সুইমিং পুল। এখানে হচ্ছে একটা ছোট্ট সোফা দেওয়া আছে, মানে দুইজন বসার মতো করে। রুমে এসি করা আছে। এই হচ্ছে উপরের ইন্টেরিয়র, পর্দা দেওয়া আছে। এখানে জানলা আছে কিনা দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে এদিক দিয়ে জানলা দেয়া আছে এবং এখানে কিন্তু ঘন জঙ্গল, ঘন জঙ্গল। এটাও একটা দ্বীপ। দুইজনের সাইজের একটা বেড দেওয়া আছে। অ্যান্ড খুব বেশি স্পেস কিন্তু নাই। ওয়াইল্ডউডের যে রুমটাতে আমরা ছিলাম সেটার প্রায় অর্ধেক এটা। আর এই হচ্ছে তাদের ওয়াশরুম। এটাও খুব বেশি বড় না, কিন্তু প্রথমত পরিষ্কার, দ্বিতীয়ত এটা হচ্ছে টাইলস করা। ঠিক আছে, টাইলস করা, কিন্তু আহামরি অনেক বেশি, মানে অনেক বেশি আহামরি লাক্সারিয়াস কোনো কিছু নাই। আর এই হচ্ছে এখানে, ও আচ্ছা, এখানে হচ্ছে টিভি আছে। এই হচ্ছে টিভি। আর এই দিকে হচ্ছে থাই করা, তো থাইটা ওপেন করার পরে এই হচ্ছে কাপ্তাই লেকের ওয়াইড ভিউ। রুমের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। এই হচ্ছে কাপ্তাই লেকের ওয়াইড ভিউ। অনেক গাছগাছালি এখানে, প্রচুর পরিমাণ, একদম জঙ্গলের মতো গাছগাছালি এখানে। আর এই হচ্ছে আমাদের প্রাইভেট পুল, এই হচ্ছে আমাদের প্রাইভেট সুইমিং পুল। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ করা সুইমিং পুল, মানে কাপ্তাই লেকের এই ভিউ এনজয় করতে করতে আপনি এখানে হচ্ছে সুইমিং করবেন, মজাই আলাদা। ওয়াইল্ডউডেরটাও এরকমই সেম টু সেম ছিল, কিন্তু ওইটার আসলে আরেক রকম ছিল, ভাইবটা আসলে আরেকটু অন্যরকম ছিল। এখন আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাব। আমাদের দোতলা বাড়ির দ্বিতীয় ফ্লোরে কি আছে দেখা যাক। এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, এবং উপর থেকে আসলে কাপ্তাই লেকের ভিউটা আরও অনেক বেশি ওয়াইড বোঝা যায়, অনেক বেশি সুন্দর লাগে। ঠিক আছে, এই যে ফুল কাপ্তাই লেকের হচ্ছে নীল স্বচ্ছ পানি, খুব সুন্দর। চারদিকে হচ্ছে সবুজ গাছগাছালি, ফুল কাপ্তাই লেকের ওয়াইড ভিউ, স্বচ্ছ পানি, নীল আকাশ, অনেক বেশি সুন্দর। এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এখানে বসে একদম মন খুলে আকাশের তারা চাঁদ সব দেখা যাবে। এই যে এই লোকটা কালকে আমাকে ওয়াইল্ডউডে বিরক্ত করতেছিল, আর এখন সে আমার সাথে আমাকে ফলো করতে করতে নীলাঞ্জনাতেও চলে আসছে। যাই হোক, একে পরে সাহায্য করা যাবে। এই হচ্ছে আমাদের দোতলা বাড়ির সেকেন্ড ফ্লোর। আর এই যে উপর থেকে হচ্ছে মানে ব্যাক সাইডে এটা হচ্ছে আমাদের নীলাঞ্জনার ভিউ, অনেক বেশি সুন্দর নীলাঞ্জনা। ওয়াইল্ডউডকে ছেড়ে আসার সময় আমার মনটা খুবই খারাপ লাগতেছিল, কিন্তু নীলাঞ্জনাতে এসে নীলাঞ্জনার সৌন্দর্য দেখে আবার আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে এখানে থাকবো, একটু বিকালে কাইকিং করব। এরপর কালকে ইনশাল্লাহ আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের চিরচেনা শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের এখানে আজকের প্রাইস পড়ছে 5K ফর একটা রাত। আর হচ্ছে এটার সাথে অ্যামিনিটিস হচ্ছে আনলিমিটেড কাইকিং সম্ভবত থাকবে, আমি কাইকিংয়ের বিষয়টা শিওর হব গিয়ে। আর হচ্ছে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। তো আমরা যেহেতু আজকে ওয়াইল্ডউড থেকে ব্রেকফাস্ট করে আসছি, কালকে মানে চেক আউট ডে, কালকে হচ্ছে নীলাঞ্জনাতে আমাদের কিন্তু
ব্রেকফাস্ট থাকবে আর কি, মানে আমরা চেক আউট করার আগে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে বের হবো ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের নীলাঞ্জনা। আর বাদ বাকি পুরো দিনের এক্সপিরিয়েন্স একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।